তো এই যে আমার হাতে যে কলাগুলো দেখতে পাচ্ছেন, আর এই কলাগুলো শুধুমাত্র 30 টাকা, শুধুমাত্র 30 টাকা দিয়ে এতগুলা কলা। মানে আপনি একটা চিন্তা করেন যে ভাই আমরা শহরে কি আসলে এই কলাগুলো কি 30 টাকা দিয়ে কিনতে পারি? তারা কিন্তু বলা যায় যে যারা এখানকার চাষি আছেন, যারা কলা চাষ করেন, তারা কিন্তু বলা যায় যে খুব খুব কম দামে এটা বিক্রি করেন। অর্থাৎ এখানকার যে কলাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অনলি 2টা কলা মিলে আপনি 1 টাকা, আর এখানে আমাদের সেই হিসাবে আমাদের 30 টাকা মতো আসে। তো তারপর আমরা একটু তাদেরকে বেশি দিবে কথা দিয়েছি। তো চিন্তা করেন একবার যে এই পাহাড়ের কোন গহীনে আমরা এসেছি যেখানে মাত্র এতগুলো কলা 30 টাকা। তো আসলে জাস্ট এটাই বলতে চাচ্ছি যে প্রকৃতির মাঝে যখন আপনি আসবেন তখন হচ্ছে আপনার যে প্রকৃতির যে ফলগুলো হয় সেগুলো কিন্তু খুব আপনি ফরমালিন মুক্তভাবে এখানে পেয়ে যাবেন। আর বিশেষ করে হচ্ছে যেটা না বললেই নয়, কম টাকায় আপনি হচ্ছে এখানকার মানুষের যে আপ্যায়ন বা অতিথায়ন সেটা কিন্তু আসলে অন্যরকম। আমরা কিন্তু গতকালকে এই রিসোর্টটাতে উঠেছি, যেটা হচ্ছে চুংচুংপাড়া রিসোর্ট। আমি বলবো যে বাংলাদেশ 1% মানুষ এখন পর্যন্ত এই জায়গাটিতে আসেনি, কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে 2015 সালের পর থেকে এই জায়গাটা বন্ধ ছিল। আর রিসেন্ট এই কটেজটা করা হয়েছে, এই কটেজটার ভিডিও আপনাদেরকে দেখাবো। এই কটেজটা নতুনই হয়েছে এখানে, আর অনেক ট্যুরিস্ট কিন্তু চাইলেও এখানে আসতে পারে না। গাইড বা এখানকার লোকাল যারা, তারা কিন্তু এখানে নিয়ে আসেন না। তো আমি বলবো যে যারা এখন যেহেতু নতুন খুলে দিয়েছে, আপনারা চাইলে এখানে এসে আমাদের মতো 30 টাকা দিয়ে কলা খেতে পারেন।